প্রিয় বন্ধুগণ, আমরা সূরাত কুরাইশ থেকে পড়া আরম্ভ করতেছি ইনশাআল্লাহ। সূরাত কুরাইশ মাক্কিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছিল এই সূরাটি। এই জন্য এই সূরাটিকে মাক্কিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটির আয়াতুহা অর্থাৎ হচ্ছে এর আয়াতসমূহ, এর আয়াত সংখ্যা হলো 4টি। রুকু আতুহা, আর এর রুকু সংখ্যা হলো এক রুকুতে সীমাবদ্ধ। 4টি আয়াত বিশিষ্ট মাক্কি সূরা কুরাইশ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش। আমি যেটা পড়বো বারবার খেয়াল করে যাবেন। লিইলাফি কুরাইশ, এই যে দেখেন টান দিলাম, লিইলা দুই জায়গায়, মদে তাবাই একালিক পরিমাণ টান। লিইলাফি কুরাইশ, এটা মূলত আলিফের নিচে খাড়া জের ছিল। আরবরা খাড়া জেরকে ইয়াতে অনেক সময় রূপান্তর করে দেয়। কেননা একটা তুলনা আমরা শিখি, সেটা হলো যে জবরকে তুলনা করা হয় আলিফের সাথে। আলিফ বেশি টান হয়, জবর একটু কম টান হয়। ইয়াকে তুলনা জেরকে তুলনা করা হয় ইয়ার সাথে। ইয়া একটু বেশি টানে, জের একটু কম টানে। এভাবে পেশকে তুলনা করা হয় অয়ের সাথে, কেননা অ একটু বেশি টান হয়, পেশ একটু কম টান হয়। এই তুলনাগুলি যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমরা আরবদের লেখার কিছু বিভিন্নতাও আমাদের মাথার মধ্যে কাজ করবে এবং বুঝতে পারবো। এতে আমাদের এলেম বাড়বে। এই জন্য মনে রাখবেন, কখনো জবরকে ইয়ার সাথে তুলনা করা হয় না, বা কখনো জেরকে আলিফের সাথে তুলনা করা হয় না, বা কখনো ওয়াওকে ইয়ার সাথে তুলনা করা হয় না। উল্টো পাল্টো হবে না। জবরকে আলিফের সাথে তুলনা করা হয়, জেরকে ইয়ার সাথে তুলনা করা হয়, হ্যাঁ, পেশকে ওয়াওয়ের সাথে তুলনা করা হয়। জবর, জের, পেশ এগুলি একটু কাজ কম করে, আর আলিফ এবং ইয়া এগুলি কাজ একটু বেশি করে। জবরের কাজ যেমন উপরে থাকা, আলিফেরও কাজ উপরে থাকা। জেরের কাজ যেমন, ইয়ার কাজ যেমন নিচে থাকা, এই খাড়া জেরের কাজও হলো নিচে থাকা। তো খাড়া জেরটাকে ইয়া হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, কেননা তুলনা তো জেরের ইয়ার সাথে। এই কথাটা মনে রাখতে হবে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি মদ্দে লিন। মদ্দে লিনের দুটি শব্দ আমরা বলেছি, ইয়া এবং ওয়াও। ইয়া এবং ওয়াও মদ্দে লিন, কিন্তু চিহ্নটা সবসময় মনে রাখতে হবে। ইয়া জজম থাকবে, ইয়া সাকিন ডাইনে জবর। ওয়াও জজম থাকবে, ওয়াও সাকিন ডাইনে জবর, অপরিবর্তনীয়। হ্যাঁ, মানে মদ্দে লিন অপরিবর্তনীয় দুটো অবস্থা। মদে তাবাইয়ের চাইতে ব্যতিক্রম। মদে তাবাই হলো ইয়া সাকিন ডানে জের, ওয়াও সাকিন ডানে পেশ, কিন্তু না, মদ্দে লিন মদে তাবাইয়ের বিপরীত, সম্পূর্ণ বিপরীত। মদ্দে লিন হচ্ছে ইয়া সাকিন ডানে জবর হবে, ওয়াও সাকিনও ডানে জবরই হবে। ইয়া সাকিন ডানে জবর, ওয়াও সাকিন ডানে জবর, উভয় ক্ষেত্রে ডানে জবর হবে। এ হলো মদ্দে লিন। মদ্দে লিনের অক্ষর দুটি মুখস্থ রাখবো আমরা। হরফ দুটি মুখস্থ, আরবিতে বলে হরফ, বাংলাতে বলে অক্ষর, এবং বাংলা ব্যাকরণ সম্মত কথায় বলা হয় যে অব্যয়, অক্ষরকে বলা অব্যয়। তো মনে রাখবেন, এটা হলো মদ্দে লিনের চিহ্ন। আর মদ্দে লিন উচ্চারণটা তখনই করতে হবে যখন আমি আয়াতের শেষে থামব, অন্যথা তা উচ্চারিত হবে না। আমি থেমে গেলাম, এই জন্য এই লাটাকে আর আমাকে ফলো করতে হবে না। যদি আমি না থামি, তখন লাকে ফলো করতে হবে। দেখেন,
দ্বিতীয় আয়াতটিতে স্পষ্ট আপনাকে দেখিয়ে দিয়েছে খারাজের বিভিন্নতাটা। খারাজের এখানে খারাজের হিসেবেই দিয়েছে, কিন্তু শুরুটাকে কিন্তু খারাজের হিসেবে দেয়নি, পারাজেরও দিয়েছে এবং তারপরে ইয়া দিয়েছে। এতে আপনি বুঝবেন এই আলিফটা খারাজের বিশিষ্ট। এটা আর এটা লিখনের বিভিন্নতা আছে, কিন্তু উচ্চারণের বিভিন্নতা নেই, উচ্চারণ সেম সেম। তাহলে আমরা প্রথম আয়াতটি পড়লাম, এখন দ্বিতীয় আয়াতটি দেখেন কিভাবে পড়ব। ইলাফিহিম, এই দেখেন আলিফের নিচে খারাজের এসেছে, এই জন্য আমরা এটাকে হামজা খারাজের ই বলবো। আর লামের উপরে খারাজ বলে গেছে, এই জন্য এটাকে লাম খারাজ বা লা বলবো। তো ইলা, সবাই তো বন্ধুগণ শুরুতে একটি কথা বলে নিতে চাই, আলিফকে কিন্তু ততক্ষণ পর্যন্ত আলিফ বলা যায় যতক্ষণ পর্যন্ত আলিফে কোনো হরকত নেই, অর্থাৎ জাবরও নেই, জেরও নেই, পেশও নেই, খাড়া জবরও নেই, খাড়া জেরও নেই, উল্টা পেশও নেই। আলিফ যতক্ষণ পর্যন্ত খালি আছে ততক্ষণ পর্যন্ত তাকে আলিফ বলা হয়। এটা হলো উচ্চাঙ্গের কেরাতের একটি নীতি, উচ্চাঙ্গের কেরাতের একটি নীতি যে হামজা হয়ে যায় আলিফ কখন, যখন তার উপরে হরকত থাকে। এজন্য হেফজখানায় যখন আমরা পড়েছি আমাদেরকে উস্তাদ মুআল্লিম সবসময় বলেছে হামজা খারাজের ই এভাবে বলো, তারপরে হামজা খারাজের ই এভাবে বলো, মানে আমাদেরকে আলিফ খারাজের ই বলেনি। কিন্তু আমরা যখন মক্তবে পড়েছি ঢালাওভাবে, যে মক্তবে আমাদেরকে পড়ানো হতো গ্রাম অঞ্চলে, আমাদের মসজিদে সকালবেলা ফজর উঠতে গিয়ে যখন আমরা হুজুরের কাছে কায়দা নিয়ে যে বসেছি, হুজুর যখন আমাদেরকে পড়িয়েছে তখন দেখা গেছে হুজুররা আমাদেরকে আলিফ খারাজের ই এভাবেই পড়িয়েছে। কিন্তু যখন আমরা একটু বড় হলাম, আমরা যখন একটু উপর লেভেলে যখন পড়তে গেলাম, বিশেষ করে যখন আলিয়া লাইনে গেলাম, বিশেষ করে কমি লাইনে বিভিন্ন জায়গায় গেলাম, তখন আমাদেরকে কওমি উস্তাদেরা বা আলিয়ার ভালো শিক্ষকরা তখন আমাদেরকে এই জ্ঞানটা দিলেন এবং বললেন যে পূর্বে যেটা পড়ে এসেছো এটা থেকে একটু উন্নত শিক্ষা হলো এটা পড়ার চেষ্টা করো। এভাবে তখন আমাদেরকে শেখানো হলো যে হরকত থাকলে হামজা, আর হামজা থাকে না, এই হরকত থাকলে আলিফ, আর আলিফ থাকে না, হরকত থাকলে আলিফ থাকে না, আলিফ তখন হামজাতে রূপান্তরিত হয়। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে হামজা খারাজের ই, লাম খারাজ আল্লাহ, ইলা, হাজের ফি, ইলা ফি, হামিম জের হিম, ইলা ফি হিম, ইলা ফি হিম। মিমের তিনটি অবস্থা আছে, মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হয়, অর্থাৎ একত্রে পড়তে হয়। মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইকফা হয়। বাকি সর্বাবস্থায় মিম সাকিনের পর যে কোনো অক্ষর আসলে মিম সাকিনের এজাহার হয়। এই জন্য এখানে আমরা এই মিমটাকে কোনো গুণনা করতেছি না। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানেও দেখেন মধ্যে লিন সেম প্রথম আয়াতটির মতো। দেখুন ইয়া সাকিন ডানে জবর, ওয়াস-সাইফ, কেন ইয়া সাকিন ডানে জবর মধ্যে লিন। আর শীতা প্রিয় বন্ধুগণ, এটা আরেকটি মাদ। একই শব্দে মাদ্দের হরফের পর যদি হামজা থাকে এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয় বা মধ্যে ওয়াজিব বলা হয়। এখানে চারাই পরিমাণ টানা লাগে। তাহলে দেখেন আশিতা অর্থ হলো শীতকাল, ঠান্ডাকাল। এই আশিতা এটা একটি মাত্র শব্দ, একটি মাত্র ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, ইটস ওয়ান ওয়ার্ড। এই পুরোটাই একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা একই শব্দে একই ওয়ার্ডে মধ্যের হরফের হামজা এসেছে, এই জন্য এটা মধ্যে মুত্তাসিল হয়েছে বা মধ্যে ওয়াজিব হয়েছে, মধ্যে মুত্তাসিল বা মধ্যে ওয়াজিব হয়েছে এটা। তো সবসময় মনে রাখবেন যে মধ্যে আসলে তিনটি, আলিফ ও ইয়া। এই মূলত এগুলি কি মধ্যের হরফ বলা হয়, আর এগুলি মধ্যের চিহ্ন। মধ্যের চিহ্ন এটাই, এই ওয়াও, আলিফ ওয়াও ইয়া, এইটাই মধ্যের চিহ্ন হিসেবে আসে। অর্থাৎ উল্টা পেশ আসলে মধ্যের চিহ্ন, এটাকে ধরে নেবেন মধ্যের চিহ্ন। খাড়াজের আসলে এটাকে ধরে নেবেন মধ্যের চিহ্ন। খাড়া জবর আসলে এটাকে ধরে নেবেন মধ্যের চিহ্ন।
আলিফ ও ইয়া ছাড়াও এই তিনটা যদি চিহ্ন হিসেবে আসে, অর্থাৎ যেটার সাথে যেগুলোকে তুলনা করেছি, তখন এটাকে ধরে নেবেন মদ্দের হরফ হিসেবে। তো দেখেন একই শব্দ আশ্বেতা, এই শব্দটি একই শব্দে মদ্দের হরফ যে আলিফ, আলিফের পর হামজা এসেছে, এই জন্য এখানে 4 আলিফ পরিমাণ টানতেছি। র হাজের রিহ, লাম যাবার লা, রিহ লা, তা শিন যাবার তাস, রিহ লা তাস, শিন যে শি, রিহ লা তাস শি, তা মদ আলিফ, তা আলিফ মদ হামজাজের ই, তা আলিফ মদ, এভাবে বানান করবেন। তা আলিফ মদ, তা হামজাজের ই, তা ই। তাহলে এখানে আপনি বলেন তা ই, আর এখানে রেহলা তাস, দুটো যদি মিলান তাহলে রেহলা তাস শীতা ই ওয়াস-সাইফ। এবার আসেন ফালইয়াবুদু, এখানে দেখেন মদ তবাই পেলাম আমরা, ওয়াও সাকিন ডানে পেশ, আলিফ আলিফ খালি ডানে জবর, ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই 6টি হলো মদ তবাইয়ের স্থান। মনে রাখতে হবে এই 6টি স্থানে আমরা টানব। ফালইয়াবুদু, ফালইয়াবুদু, এখানে তাহলে আমরা কি করলাম, মদ তবাই টানটা টানলাম। রাব্বা হাযাল বাইত, রব্বা, রব যাবার রব্বা যাবার বা রব্বা, হা খাড়া যাবার হা, জাল, এই যে জাল, এই লামের সাথে উচ্চারণ হবে, আলিফটা বাদ পড়বে পড়তেও এবং বানান করতেও, এই দুটো আলিফ বাদ পড়ে যাবে। হা খাড়া যাবার হা, জাল্লাম যাবার জাল, হা জাল, হা খাড়া যাবার হা, জাল্লাম যাবার জাল, হা জাল। তার মধ্যে দেখেন বেনাই আলিফ দুটি বাদ পড়লো, এটি ফাউন্ডিং। এগুলি হচ্ছে আমরা যেমন কোনো বিল্ডিংকে বানাইতে গেলে আমরা কিছু ভিত্তি প্রস্তর রেখে দিই, তো এগুলি আরবির ভিত্তি প্রস্তর, আরবি হয় না এগুলি ছাড়া। লিখতে গেলে গোটা গোটা শব্দগুলি এই আলিফগুলি ছাড়া হয় না। সো পড়ার ক্ষেত্রে এই আলিফটা এই দুটো আলিফ বাদ পড়লো, পড়ার ক্ষেত্রে আসলো হা খাড়া যাবার হা, মদে তবাই হা, জাল সরাসরি লামকে ধরলো, জাল্লাম যাবার জাল, হা জাল, বাইয়া যাবার বাই, তাজিতি, হা জাল বাইতি। এখন আমরা থামবো, থামতে গেলে মধ্যে লিন উচ্চারণকে করে তারপর থামবো। রাব্বা হাযাল বাইত, মধ্যে লিন 2 আলিফ থেকে 3 আলিফ পরিমাণ আমরা টানতে পারবো। তাহলে এই যে এখানে পেলাম মদে তবাই হা। কেউ যদি রব্বা হাযাল বাইত তাহলে ভুল হবে, রব্বাও ঠিক আছে, হাজাল বলতে হবে, আর বাইত আবার থেমে মধ্যে লিন হিসেবে থামতে হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', এখানে থেমে যেতে পারবেন, থেমে যাওয়ার সুবিধা আছে। আর না থামতে চাইলে পড়বেন আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। থেমে গেলে এক অবস্থা, না থেমেলে আর অবস্থা, সেটা বুঝতেই পারছেন আপনারা। আল্লাযী মদে মুনফাসিল, প্রথম আমরা সংজ্ঞা মদে মুনফাসিলের পড়েছি, প্রথম শব্দের শেষটা যদি মদ্দের হরফ হয়, প্রথম শব্দের শেষটা দেখেন ইয়া, আর দ্বিতীয় শব্দের শুরুটা যদি আবার মদ্দের হরফ হয়, দেখেন দ্বিতীয় শব্দের শুরুটা আলিফ। তো এইটা মদ্দে মুনফাসিল। এই মদ্দে মুনফাসিলকে আমরা টানতেও পারবো, আবার কসর সংক্ষিপ্ত আকারেও পড়তে পারবো। আল্লাযী আত'আমাহুম, আল্লাযী আত'আমাহুম, কলকলার হরফ, এই তটা কলকলার হরফ, তটা হচ্ছে কলকলার হরফ। আমাহুম, এখানে হচ্ছে মিম সাকিনের পর মিম এসেছে, মিম সাকিনের ইদগাম হয়েছে। আবার এটা বলে মিমে মুসাদ্দাদা, মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না করা লাগে।
তাহলে এখানে দু তিনটে বিধান একত্রে আসলো। আতআমাহুম মিন, আর এটা হচ্ছে ইখফা, নুন সাকিনের পর জিম এসেছে। জু, এভাবে যে আমরা থেমে যাই তার মধ্যে আরজি সুকুন হিসেবে থামবো। আর জু এভাবে যায় তাহলে মদ তবাই হিসেবে পড়ে যাব। জু ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম, প্রথমটা হচ্ছে যদি আমরা না থামি তখন আমাদেরকে পড়তে হচ্ছে ঈদগাম হিসেবে, তানবিনের পর আও এসেছে, ঈদগাম তাম, পরিপূর্ণ ঈদগাম। ওয়া আমানাহুম, প্রথমটা হচ্ছে এই ওয়া আমানাহুম, এই লাস্টের এইটুকু আমরা আরেক ক্লাসে নিব ইনশাআল্লাহ।